আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সামি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফটোশপ ইউজ করে খুব সহজে আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য কাস্টম থাম্বনেইল বানাতে পারেন। চলুন শুরু করি। সো প্রথমে আমি আমার ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করব। এখান থেকে আমি একটু ডার্ক কালার চুজ করব। এবং আমি আমার কাস্টম থাম্বনেইলের জন্য একটি পেজ সেটআপ করব। এখানে ওয়াইড হবে 1280 পিক্সেল, হাইট 720 পিক্সেল, রেজুলেশন 300, কালার RGB এবং ব্যাকগ্রাউন্ড কালার আমি অলরেডি সিলেক্ট করে দিয়েছি। এবার আমি আমার একটি ইমেজ আমি এখানে পেস্ট করব। আমি আমার ইমেজটাকে এখন সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে Ctrl+C চেপে কপি করব। এখন আমি Ctrl+V চেপে পেস্ট করব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার ইমেজটি এখানে পেস্ট হয়েছে। আমি এটা একটু ট্রান্সফর্ম করে ছোট করে নিব। আপনারা আপনাদের পছন্দের জায়গায় আপনাদের পিকচারটি প্লেস করে নেবেন। আমি এখানেই প্লেস করব। আমি আমার ইমেজের সাইডে একটা স্ট্রোক অ্যাপ্লাই করব। সো আমি ইমেজের লেয়ারের সাইডে ডাবল ক্লিক করব। এখানে আমি স্ট্রোক অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমি কালারটা চেঞ্জ করব এবং আমি স্ট্রোকের সাইজটা ইনক্রিজ করব। আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাপ্লাই করবেন। আমি এখন টেক্সট অ্যাড করব, বাট টেক্সট অ্যাড করার আগে আমি একটি রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে নিব। সো আমি ফার্স্ট লেয়ারে ক্লিক করব। এখান থেকে আমি রেক্ট্যাঙ্গুলার শেপে ক্লিক করব এবং আমি কালারটা চেঞ্জ করব। আমি এখন রেক্ট্যাঙ্গুলার শেপটি ড্র করব। ভিউয়ার্স, আপনারা আপনাদের পছন্দ মতো জায়গায় প্লেস করবেন আপনাদের ইমেজের সাথে অ্যাডজাস্ট করে। এখন আমি টেক্সট অ্যাড করব। আপনারা এখান থেকে ডিফারেন্ট ফন্ট চুজ করতে পারেন। আমি এখান থেকে বানজি সিম্পল সিলেক্ট করব। আমি এখানে লিখব ইজি কাস্টম থাম্বনেইল। আমি টেক্সটের কালার হোয়াইট রাখব এবং টেক্সটটা একটু ছোট করে নিব। কাস্টম থাম্বনেইলে ইউজুয়ালি ফন্টগুলি একটু বিগ সাইজ হয়। আপনারা যদি চান আপনাদের রেক্ট্যাঙ্গুলার শেপটি আরো বড় করে নিতে পারেন আপনাদের লেখার সুবিধার জন্য। সো ভিউয়ার্স, আমি আমার রেক্ট্যাঙ্গুলার শেপে আমি একটু ইফেক্ট অ্যাপ্লাই করব। সো আমি রেক্ট্যাঙ্গুলার শেপ লেয়ারের সাইডে ডাবল ক্লিক করব। এখান থেকে আমি ড্রপ শ্যাডো ক্লিক করব। এখান থেকে আমি শ্যাডো এড করব।
আপনি আপনার ইচ্ছামতো আপনার কাস্টম থাম্বনেল একটু ফ্যান্সি করবেন, আপনার ইচ্ছামতো এখান থেকে বিভিন্ন ইফেক্ট আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমি ওকে হিট করব। ভিউয়ার্স, এখন আমি আরেকটি শেপ অ্যাড করব এবং আরেকটি টেক্সট অ্যাড করব। সো আমি আবারও শেপে ক্লিক করব এবং ব্যাকগ্রাউন্ড আমি সেম রাখব, ব্লু। এবং আমি একটা লেয়ার নিয়ে নিব। আমি আবারও টেক্সট অ্যাড করব। এখানে আমি জাস্ট লিখব ইউজিং। এখানে আমি আমার টেক্সটটা শেপ লেয়ারের উপরে রাখবো। আমি একটু ট্রান্সফর্ম করে নিব। টেক্সটগুলিকে অবশ্যই আমাদের একটু লার্জ সাইজ করতে হবে দেখার সুবিধার জন্য। এবার আমি ফটোশপ লগোটি এখানে ইম্পোর্ট করব। সো আমি আমার এন্টার ইমেজটিকে একটু জুম করে ছোট করে নিব। আমি এটাকে ছোট করে নিব এবং রেক্ট্যাঙ্গুলার শেপের উপরে প্লেস করব। ভিউয়ার্স, আপনারা আপনাদের ইচ্ছামতো প্লেস করবেন। আমি এখানে একটু চেঞ্জ করব। আমি আমার রেক্ট্যাঙ্গুলার শেপের অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করব। আমি একটু ফ্যান্সি করার চেষ্টা করব। সো আমি শেপের উপরে ক্লিক করব এবং ট্রান্সফর্মে ক্লিক করব। আমি একটু চেঞ্জ করব যাতে একটু ডিফারেন্ট দেখায়। সো আমি টেক্সট এবং লোগোটাকেও সেম করব। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। আশা করি আপনারা আরো ভালোভাবে করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এটা সেভ করবেন। আপনারা এখান থেকে ফাইলে যাবেন এবং সেভ এজে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা পিএনজি সিলেক্ট করবেন এবং আপনারা অবশ্যই একটি নাম সিলেক্ট করবেন এবং সেভে ক্লিক করবেন। সো ভিউয়ার্স, আমি আমার কাস্টম থাম্বনেলটি ওপেন করছি। এটা কাস্টম থাম্বনেল টিউটোরিয়াল পার্ট 1। সো আমার নেক্সট ভিডিওটি কাস্টম থাম্বনেলের উপরে হবে এবং আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফটোশপ ছাড়া অনলাইনে একটি ওয়েবসাইটের মাধ্যমে কাস্টম থাম্বনেল তৈরি করতে পারেন। সো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।